ওয়েব থ্রি কি? ওয়েব থ্রি সবার মনে অজানা হিসাবেই রয়ে গেল। কেউ ওয়েব থ্রি নিয়ে বেশ কথা বলতে চায় না, কারণ এই সিস্টেমটাই এত জটিল যে ওয়েব থ্রি নিয়ে আর কি কি কথা বলতে গিয়ে সে নিজেই কি বলবে সেটা নিয়ে পড়ে যায় বিপদে। তাহলে আমরা এই চ্যানেলে ওয়েব থ্রি সম্পর্কে আর কি কথা বলবো। ওয়েব থ্রি হচ্ছে মানে এমন একটা প্ল্যাটফর্ম যেটা ব্যবহার করে লিটারালি 16-17 বাচ্চারা মিলিয়নার হয়ে যাচ্ছে। ওরা মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করতেছে জাস্ট ওয়েব থ্রি এর ফাংশন গুলো ইউজ করে। আর আপনি এখনো জানেন না ওয়েব থ্রি কি? তাহলে কোনো সমস্যা নাই। আজকের এই ভিডিওতে আমরা জানবো ওয়েব থ্রি কি, ব্লকচেন কি, ক্রিপ্টোকারেন্সি বা কি, এবং এই নিয়ে আর কি যা যা আছে এক্সচেঞ্জ, ওয়ালেট সবকিছু সম্পর্কে আমরা এই চ্যানেলেই আলোচনা করব। তা আবার আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একজন ক্রিপ্টো মিলিয়নার হতে পারেন। আমরা আপনাদেরকে ফুল রোড ম্যাপটা দিব, আর কিছু নয়। তার গাইডলাইন্স গুলো দিব যে কিভাবে ক্রিপ্টো মিলিয়নার হওয়া যায়। তো আর ক্রিপ্টোতে মানে আপনার বেসিক একদম নেই, মানে কি আপনি ক্রিপ্টো সম্পর্কে কিছুই জানেন না, তাও এই ভিডিওতে দেখার পর আপনি একজন ক্রিপ্টো মাস্টার হয়ে উঠবেন একজন ইনশাআল্লাহ। আর আপনারা যদি বলেন যে আমি কে এবং আমি ওয়েব থ্রি নিয়ে বা কি বা করে ফেলেছি, তাহলে আমি বলবো যে আমার পরিচয় আপনারা খুব শীঘ্রই পাবেন ইনশাআল্লাহ। তার আগে আমি বলতে চাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কি জানার আগে আমরা আগে জানবো ওয়েব ওয়ান, ওয়েব টু। তো এই ওয়েব ওয়ানটাকে, ওয়েব ওয়ান হচ্ছে আর কি মানে বেসিক ওয়েবসাইট। আমি এক্সাম্পল দিয়ে বোঝাতেছি যে আপনারা যে ক্রোম ব্রাউজারে যে কোনো গুলো ওয়েবসাইট ওপেন করেন, মানে যে কোনো ওয়েবসাইট ওপেন করেন, যেমন কি বা ওয়েবসাইট ওপেন করেন, তো এখানে দেখবেন যে আপনি একটা জিনিস রিড করতে পারতেছেন। তো ওটাই আর কি ওয়েব ওয়ান। ওয়েব ওয়ানে এই ফেসিলিটি যে আপনি কিছু জিনিস রিড করেন, আপনি আর কি নিজে নিতে পারবেন, বাট আপনি যে কিছু দিবেন সেটা হবে না, আপনি জাস্ট নিবেন আর কিছু না। তো এটা আর কি ওয়েব ওয়ান টেকনোলজি, যেখানে শুধু আপনি রিড করবেন। আর ওয়েব টু হচ্ছে দেওয়া প্লাস নেওয়া, মানে এখানে আপনি নিতেও নিবেনও আর দিবেনও। তো এখানে আর কি আপনি অন্যদের কন্টেন্ট গুলো খুব রিড করতে পারবেন এবং নিজের একটা কন্টেন্ট আপলোড করতে পারবেন বা রাইট করতে পারবেন। তো ওয়েব টু একটা ফ্যাসিলিটি আছে যে এটা আর কি আপনাকে রিড করবে। ওয়েব টু যেসব ওয়েব অ্যাপ গুলো আছে আর কি, ফেসবুক বা গুগল, ফেসবুক, এগুলো হচ্ছে ওয়েব টু। এখানে আপনাকে রিড করবে। গুগলও সিম আপনাকে রিড করে, ফেসবুকও আপনাকে রিড করে, ইউটিউব আপনাকে রিড করে। আপনি কোন কোন কন্টেন্ট দেখতেছেন ওগুলো তারা ফলো করে এবং ওইসব কন্টেন্ট আপনাকে পরবর্তীতে সাজেস্ট করে। তো এটাই হচ্ছে ওয়েব টু। আপনারা বুঝতে পারতেছেন। এটা নিয়ে আপনি ডিটেইললি একটু চিন্তা করেন তাহলে আপনি বুঝে যাবেন। আর আমাদের বর্তমান যারা ফ্রিল্যান্সিং করে বা বিভিন্ন ইনকাম সাইট করে, সবই ওয়েব টু তেই করে। ইউটিউব, ফেসবুক, এগুলো তো সব ওয়েব টুই। সবই ওয়েব টুর মাধ্যমেই আর কি ইনকাম করে। কিন্তু ওয়েব থ্রি নিয়ে আর কি কেউ মাথা ঘামায় না। সবাই বলে এটা ফিউচার জেনারেশনের জন্য। কিন্তু আমার কথা হচ্ছে ওয়াই নট নাও? ওকে, সো ওয়েব থ্রিটা কি? ওয়েব থ্রিটা আসলে ফুললি ব্লকচেন অপটিমাইজড, মানে ব্লকচেন দিয়ে কিছু করা হলে আর কি এটা হচ্ছে ওয়েব থ্রি। আর তো ব্লকচেন জানার আগে আমরা সে জেনে নিই ক্রিপ্টোকারেন্সিটাই বা কি। ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ডিজিটাল মানি, আর কিছু নয়। ডিজিটাল মানি বা কি? আপনার ফোনের বিকাশে যে মানি আছে সেটাও ডিজিটাল মানি। কারণ সেটা আপনি ফিজিক্যালি টাচ করতেছেন না। সেটাও এক ধরনের ডিজিটাল মানি, সেটা ইলেকট্রনিক্যালি আছে। তো ক্রিপ্টোকারেন্সিও ওইরকম একটা ডিজিটাল মানি যেটা আরকি খুবই সিকিউর। আর এগুলো আরকি দাম ওঠানামা করে। মানে এগুলো একটা অ্যাসেটই, মানে এগুলো ক্রিপ্টো এটা মানি প্লাস অ্যাসেট। মানে ক্রিপ্টোকারেন্সি দিয়ে আপনি বিভিন্ন জায়গায় কেনাবেচা করতে পারবেন, পণ্য কিনতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন, বিভিন্ন কিছু করতে পারবেন। আবার ক্রিপ্টোকারেন্সি নিজেই একটা অ্যাসেট যার দাম সময়ের সাপেক্ষে বাড়ে বা কমে। তো এসেট তো আপনারা জানেন যে এটার দাম বাড়ে কমে। এসেট হিসাবে যদি আমি উদাহরণ দিতে চাই যে একটা জমি, সেটাও এসেট, গোল্ড সেটাও এসেট। আমি একদম বেসিক বলতে চেষ্টা করেছি, যারা একদম বেসিক ছোট বাচ্চা লেভেলের যারা আছে তারাও যাতে আমরা বুঝতে পারি। তো ক্রিপ্টো হচ্ছে একটা অ্যাসেট, ডিজিটাল মানি আর কিছু না। ওকে। বেশি কিছু জানতে গেলে আমার মাথা উলটপালট হবে। ওকে, এখন ক্রিপ্টোকারেন্সি শেষ। এখন বলছি ব্লকচেন কি? ব্লকচেন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি আর কি যে পথে চলে সেটাই ব্লকচেন। তো ব্লকচেন আসলে অনেকটি মানে কঠিন একটা টপিক, কিন্তু আমি যতটুকু আপনাদের প্রয়োজন সামনে একজন ফুললি ক্রিপ্টো মাস্টার হওয়ার জন্য, অতটুকুই বলবো যে ব্লকচেনকে আপনারা ধরে নিতে পারেন যে একটা ক্রিপ্টোর রাস্তা। মানে ক্রিপ্টো যে পথে চলে সেটাই হচ্ছে ব্লকচেন। অনেকগুলো ব্লক কিছু চেইনের মাধ্যমে কানেক্ট করে এখানে আপনার সকল রেকর্ড আরকি থাকে যে আপনি কোন সময় কোন ট্রান্সাকশন করেছেন, নতুন ট্রান্সাকশনে নতুন ব্লক। তো ওই রকমের আরকি তো ব্লকচেন মানে যেখানে ক্রিপ্টো চলে, মানে ক্রিপ্টো চলার রাস্তাকে আপনি ব্লকচেন ধরে নেন। ক্রিপ্টো এখান থেকে ওইখানে যায় আর কিছু নয়। ব্লকচেন নিয়ে আপনি বেশ মাথা ঘামালে সমস্যা হয়ে যেতে পারে। তো ব্লকচেন গেল, কারণ ব্লকচেন দিয়ে যদি আপনি বেশি বলতে যান তো আপনার ক্রিপ্টোটাই চলে যাবে। মানে ব্লকচেন এমন একটা টপিক যা নিয়ে আমি অনেক লং ভিডিও তৈরি করতে পারবো। তো ইনশাআল্লাহ পরবর্তীতে করব। কিন্তু এখন যদি করা যায়
তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এখন করতেছি না। তো ক্রিপ্টো ব্লকচেইন নিয়ে আমরা এটুকুই বলতেছি। এখন বেশি বলতে গেলে আপনারা আরো ঝামেলায় লেগে যাবেন। আর আপনারা যা বেসিকটা আপনাদের ক্লিয়ার হলো আর কনফিউশনটা ক্লিয়ার হলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার মতো কিছু নাই। তো এখন আমরা যে আসল জিনিসটা টাইপ করবো সেটা হচ্ছে এক্সচেঞ্জ বা সোয়াপ। এক্সচেঞ্জ আর সোয়াপ এটা একটা কমন জিনিস, বলার কিছু নাই, তাও বলে ফেলতেছি যে আপনি ডলার দিবেন, আপনি ক্রিপ্টো কিনবেন। এটাও তো একজনের সোয়াপ বা এক্সচেঞ্জ, মানে এক্সচেঞ্জ করতেছেন আর কিছু না। তো যেখানে আপনি এই এক্সচেঞ্জটা করবেন সেটাই হচ্ছে এক্সচেঞ্জার। তো এক্সচেঞ্জার তো আপনি ব্যাংকও বলতে পারেন। এক্সচেঞ্জার দুই রকমের হয়, একটা হচ্ছে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা সিইএক্স, আর একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা ডিইএক্স। তো প্রথমে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জটা কভার করি, সিইএক্স। তো এটা হচ্ছে আপনি ক্রিপ্টো ব্যাংক, এখানে ব্যাংকিং সিস্টেমের মতোই আর কি। তো ব্যাংক প্লাস বিকাশ বলতে পারেন। এখানে আপনি ইমেল আইডি, পাসওয়ার্ড এগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। রেশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড এগুলো আপনার প্রয়োজন পড়বে। আর যখন আপনি টাকা পাঠাবেন, মানে ক্রিপ্টো পাঠাবেন এক জায়গা থেকে অন্য জায়গা, তখনও আপনার এইসব পাসওয়ার্ড আর ইমেল আইডি পাসওয়ার্ডটাই লাগবে। উদাহরণস্বরূপ যদি বলি, তো বাইন্যান্স হচ্ছে একটা মোস্ট পপুলার সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। সিইএক্স, বাইন্যান্সের মতো আরো অনেক আছে, বাইবিট, কয়েনবেস। তো এগুলো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, যেখানে আপনি ক্রিপ্টো যখন পাঠাবেন এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জ বা এক ইউজার থেকে অন্য ইউজার, তখন আপনার ইমেল আইডি পাসওয়ার্ড গুলো ইউজ হবে। আপনার যে বেসিক যে সিকিউরিটি সিস্টেম আছে, ওই সিকিউরিটি সিস্টেম গুলো আপনারা এখানে ইউজ করেন। এখানে আপনি বলতে পারেন এটা হচ্ছে ব্যাংক প্লাস বিকাশ। এগুলো তো এগুলো কিন্তু খুব বেশি সেফ, কেন এগুলো কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর মানে একটা কোম্পানি এগুলোকে নিয়ন্ত্রণ করে, কোম্পানি দ্বারাই একে নিয়ন্ত্রণ করতে। আর ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা ডিইএক্স, এখানে কোনো কোম্পানি থাকে না, এটা সরাসরি দুজন মানুষের মধ্যে ট্রানজাকশনটা হয়ে থাকে। তো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা ডেক্স, যদি স্পেলিং ভুল হয়ে থাকে প্লিজ ইগনোর করবেন। তো ডিসেন্ট্রালাইজড মানে কোম্পানি ছাড়া, তো যেখানে নাকি কোনো কোম্পানি ছাড়া দুইজন পিপুলের মধ্যে টাকা আদান প্রদান হয় বা ক্রিপ্টো আদান প্রদান হয়, সেটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। তো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি ক্রিপ্টো গুলো কি ট্রেড করা যায়। ও বাইন্যান্স বা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, সেখানেও ট্রেড করা যায়, তো সেটা কোম্পানির অধীনে, এটাকে আপনি ব্রোকারের মতো নিতে পারেন। তো বাইন্যান্স বা সিইএক্স, এখানে আপনি ট্রেড করবেন, এটা কোম্পানির আদানে, কোম্পানিকে ফি দিবেন, ট্রেড করবেন। আর ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা ডিইএক্স, এখানে আপনি ট্রেড করবেন সম্পূর্ণ ব্লকচেইনের আন্ডারে। আপনি ব্লকচেইনে যে ট্রানজাকশন ফি, সেই ট্রানজাকশন ফি গুলো আপনি এখানে দিবেন। আর যখন আপনি আরেকজনের কাছে টাকা পাঠাবেন ডেক্সের মাধ্যমে, তো সেই টাকা পাঠানোর মধ্যে কোনো রকমের কোম্পানির হাত থাকবে না, সম্পূর্ণ ও ব্লকচেইনের আন্ডারে সেই টাকাটা ট্রানজাকশন কমপ্লিট হবে। এখন ভাই বলতে পারেন যে সেফটি কিছু বিষয় থাকতে পারে, তো আর ব্লকচেইন হচ্ছে সব থেকে সেফেস্ট ওয়ে টাকা পাঠানোর জন্য। এটা আমি বলতেছি না, আপনি যে ব্লকচেইন সম্পর্কে ধারণা রাখতে তাকে জিজ্ঞাসা করতে পারেন। সেই বলবে যে ব্লকচেইন হচ্ছে সব থেকে সেফেস্ট ওয়ে টাকা পাঠানোর জন্য। এখানে কোনো রকমের টাকা ছিনতাই হওয়া বা টাকা চুরি হওয়ার কোনো রকমের চিন্তা নেই, মানে এখানে টাকা চুরি হওয়ার কোনো প্রশ্নই উঠবে না। তো ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, তখন আপনার ওইখানটা একটা প্রাইভেট কি থাকবে। আর ওই প্রাইভেট কিটাই আর কি আপনার অ্যাকাউন্টের সব থেকে ইম্পর্টেন্ট থিং। ওই প্রাইভেট কি দিয়েই আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পাবেন। আর ভেবে নিন আপনি আপনার প্রাইভেট কি অন্য কাউকে দিয়ে দিয়েছেন বা কোনোভাবে আপনার প্রাইভেট কি লিক হয়ে গেছে, তাহলে আপনার অ্যাকাউন্ট শেষ, ওই অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে ভেবে নিন। তো এটাই একমাত্র ওয়ে যেটা অ্যাকাউন্ট হ্যাক, আর কোনো ওয়ে নাই যে এখানে অ্যাকাউন্ট হ্যাক হবে, মানে প্রাইভেট কি। সো আপনাদের প্রাইভেট কিটা অনেক বেশি ইম্পর্টেন্ট করে এক জায়গায় রাখবেন। তবে মানে যারা ক্রিপ্টোকারেন্সিতে নিয়ে এত বেশি না, তারা আর কি এটা প্রাইভেট কি দিয়ে খেয়ে বুঝতে পারে না যে এটা প্রাইভেট কি না অন্য কিছু। তারা ভাবে এটা কি জানে কি। তো এই প্রাইভেট কিটা কিভাবে কাজ করে আমি বলতেছি। যখন আপনার অ্যাকাউন্টে কিছু টাকা আছে আর আপনার অ্যাকাউন্ট হেরে গেছে বা আপনার কম্পিউটারই চলে গেছে, কিন্তু আপনার কাছে প্রাইভেট কিটা আছে। তো আপনি কি করলেন, ফোনে আপনার সেই মানে যে ওয়ালেটে আপনার অ্যাকাউন্টটা ছিল, সেই ওয়ালেটটা আপনি ইনস্টল করলেন, এবং এখানে আপনি যখন একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করতে যাবেন, আপনার এখানে দেখা হবে যে ইনপুট প্রাইভেট কি। তো আপনি সেখানে আপনার সেই ওল্ড যে প্রাইভেট কি, সেই অ্যাকাউন্টের প্রাইভেট কি, সেখানে যখন পেস্ট করে দিবেন, তখন সাথে সাথে আপনার ওই অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে আর কোনো রকমের সমস্যা ছাড়া। আর এই প্রাইভেট কিটা যে কেউ চেঞ্জ করতে পারে না। আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, কিন্তু আপনার হ্যাকার আপনার প্রাইভেট কি চেঞ্জ করতে পারবে না, এটা চেঞ্জ করা যায় না। এখন আসা যাক ওয়ালেট কি। তো একটা ছোট-মোটো ধারণা দেবো আরকি, বেসিক, বেশ ডিটেইলস যাবো না, কারণ এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কিছু নাই। তো ওয়ালেট হচ্ছে আপনার কয়েন রাখার জায়গা। মানে আপনার ক্রিপ্টো কয়েন যেখানে রাখবেন সেটাই হচ্ছে ওয়ালেট। ওয়ালেটে আরকি কিছু অ্যাপ আছে যেগুলো আরকি ওয়ালেট বেস। এসব ওয়ালেট বেস অ্যাপের ভিতরে আপনি ট্রেডিং করতে পারবেন না। জাস্ট কয়েনগুলো আপনি স্টোর হিসেবে রাখবেন। মানে আপনি স্টোর করে রাখবেন বা কয়েনের দাম দেখবেন কি অবস্থা কি না। আর পরে আপনি চাইলে আপনার এক্সচেঞ্জারে নিয়ে কয়েনগুলো সেল করতে পারেন।
ওয়ালেটের সুবিধা হচ্ছে কারণ অনেক জায়গায় কিছু অ্যাড্রেস থাকে। মানে অনেক জায়গায় আপনাকে কয়েন পাঠাতে হবে। ভেবে নিন আপনি Solana নিয়ে ট্রান্সেকশন করতেছেন। তো আপনার Solana Binance এ আছে, সেটাকে আপনি Telegram এর একটা ওয়ালেটে আনতে চান। মানে Telegram এ ওয়ালেট ক্রিয়েট করা যায়। তো সাপোজ আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করলেন এবং ওইখানে আপনি Solana আনতে চান। তো আপনি যখন Binance থেকে সরাসরি Telegram এ আপনার সেই কয়েনটা পাঠাতে চান বা Solana পাঠাতে চান, তখন আপনার অনেক সময় দেখা যায় যে ট্রান্সেকশন ফেইলড বা বিভিন্ন কারণ দেখা যায় বা ট্রান্সেকশন সেরকম স্মুথ হয় না। সেই ট্রান্সেকশনটা স্মুথ করার জন্য মাঝখানে একটা আমরা Solana ওয়ালেট ইউজ করি। এই Solana ওয়ালেট দিয়ে আরকি Solana র যত সব জায়গা আছে, সব জায়গায় আপনি স্মুথলি Solana পাঠাতে পারবেন। মানে Telegram এ আপনার Solana ওয়ালেট আছে, তো এখানে আপনি Solana খুব সুন্দর, খুব আরামসে এবং কোনো ঝামেলা ছাড়া পাঠাতে পারবেন। তো আপনি কি করবেন, Binance থেকে ১ম এ আপনার ওয়ালেট Solana ওয়ালেটে নিবেন। তারপর Solana ওয়ালেটটাকে আপনি যেখানে মন চায় সেখানে পাঠাতে পারেন। Solana ওয়ালেটটাকে চাইলে আপনি অন্য কোনো এক্সচেঞ্জারে Solana ওয়ালেটে পাঠাতে পারেন বা অন্য যেকোনো জায়গায় আপনি পাঠাতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে দেখাতেছি ক্রিপ্টো এক্সচেঞ্জ, ওয়ালেট, ব্যাংক এদের মধ্যে সম্পর্কটা কি? তো এদের মধ্যে সম্পর্কটা খুবই সহজ। দেখেন আপনি এক্সচেঞ্জার থেকে আরকি মানে এক্সচেঞ্জ থেকে ক্রিপ্টো কেনা-বেচা করতে পারবেন। বাই সেল করতে পারবেন আপনি ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে। আবার আপনি এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারেন। আবার ওয়ালেট থেকে আবার এক্সচেঞ্জে টাকা ট্রান্সফার করতে পারেন। আবার আপনি এক্সচেঞ্জ থেকে ব্যাংকেও টাকা ট্রান্সফার করতে পারেন। আবার ব্যাংক থেকেও এক্সচেঞ্জে টাকা ট্রান্সফার করা যায়। শুধু ব্যাংক নয়, আপনি চাইলে বিকাশ থেকেও ওয়ালেটে এক্সচেঞ্জ করতে পারেন। সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো। তো এগুলো আরকি গেল ক্রিপ্টো এক্সচেঞ্জ, ওয়ালেট আর ব্যাংকের সম্পর্কগুলো। আর আপনি যে ওয়ালেট, এটা একটা স্পেসিফিক ওয়ালেট হতে হবে। নাকি আপনার Solana ওয়ালেট হবে। তবে কিছু ওয়ালেট আছে যেগুলো সব জায়গায় আরকি স্মুথলি কয়েন পাঠাতে পারে। সব ধরনের কয়েন সব জায়গায় স্মুথলি পাঠাতে পারে। ওগুলো বিভিন্ন আছে, যেমন কি ট্রাস্ট ওয়ালেট আছে আর বিভিন্ন ধরনের ওয়ালেট আছে। এগুলো কি করে আরকি আপনি যেখানেই টাকা পাঠান, তো আপনি ১ম এ এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে আনবেন। ওয়ালেট থেকে আপনি যেকোনো জায়গায় টাকা পাঠাতে পারবেন। স্মুথলি যাবে। কোনো রকমের প্রবলেম, এরর হবে না। আসলে এক্সচেঞ্জ থেকে সরাসরি ঐরকম টেলিগ্রামেও পাঠানো যায়। তবে জিনিসটা আরকি কেমন জানি স্মুথ হয় না। তো আপনি চাইলে মানে ওখানে রিস্ক থাকতে পারে। মানে রিস্কের কিছু বিষয় আছে মানে আপনার। তো আপনি রিস্ক না নিয়ে ওখানে ওয়ালেট ইউজ করবেন। ওয়ালেট আরো ভালো। মানে এগুলোর চেইনের আলাদাই একটা টেকনোলজি আছে, বুঝছেন? তো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ক্রিপ্টো নিয়ে ইন্টারেস্ট থাকে এবং আপনি যদি ক্রিপ্টো থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আমাদের সাথে যুক্ত থাকবেন। আজকের ভিডিওতে জাস্ট কনফিউশন ক্লিয়ার করেছি। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে ইনকাম করা যায় সেগুলো নিয়ে কথা বলবো। তো আরো কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আস্তে। আর এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও, তাহলে ফার্স্ট ভিডিও হিসেবে এর গ্রোথ খুবই কম থাকবে আমি বুঝতে পারতেছি। তো আপনাদের সাপোর্টের খুব বেশি প্রয়োজন। আপনারা প্লিজ এই ভিডিওটা যতটুকু সম্ভব আপনাদের ফ্রেন্ডগুলোতে শেয়ার করে রাখেন। আর ক্রিপ্টোতে কাজ করার জন্য অবশ্যই আপনার একটা কমিউনিটির তো দরকারই পড়বে। তো অবশ্যই আপনি আপনার একটা কমিটি বানান। আপনি যাদেরকে নিয়ে কমিটি বানাতে চাচ্ছেন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেন। তারা ওই ক্রিপ্টো নলেজ গুলো শিখুক, বুঝুক। আর তারা যাতে বুঝতে পারে যে কিভাবে ক্রিপ্টো থেকে ইনকাম করা যায়, তাই তাদেরকে ভিডিও শেয়ার করে রাখেন। আর ১ম ভিডিও হিসাবে আমার ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছুই একটু লো দেখাবেন। ইনশাআল্লাহ আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।